আজকে শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাটিতে শুভ পদার্পণের 117তম তিথি। এই উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ধর্মসভা, সেই ধর্মসভাতে যিনি আজকের বক্তা স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, সম্পাদক উদ্বোধন পত্রিকা, এবং সভাপতির ভাষণ দেবেন স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। এছাড়াও তিনি মঠ এবং মিশনের অসি পরিষদের একজন সদস্য। তাদের উভয়কে আমি আজকের এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এখানে যে সমস্ত ভক্তরা উপস্থিত হয়েছেন এবং যারা বাইরে রয়েছেন, ভেতরে আসতে পারেননি, তাদের সকলকেই আমি আজকের এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। স্বামীজি স্বামী শিবানন্দ মহারাজকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে মায়ের জন্য একটি স্থায়ী আবাসের দরকার। সেটি আর হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত সেটি স্বামী শারদানন্দজির উদ্যোগে সেটি সম্পন্ন হয়েছিল, যেটিকে আজকে আমরা বলি মায়ের বাড়ি। এই মায়ের বাড়ির এটিতে শারদানন্দজি শুধু তার মাকে থাকার একটি আবাসস্থল হিসাবে তৈরি করেছিলেন তা নয়, তিনি তৈরি করে দিয়ে গেছেন এমন একটি পীঠস্থান যেখানে জগৎজননীকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। সেই জগৎজননী অনন্তকাল ধরে এখানে থেকে জগতের কল্যাণ সাধন করবেন। এই কল্যাণ সাধনের বিষয়টি শ্রী শ্রী রামকৃষ্ণ একবার মাকে বলেছিলেন, সবকে আমার দায়, তোমারও আছে। সেখানে মা একটু প্রতিবাদ করে বলেছিলেন যে আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি। কথাটি খুব স্বাভাবিক। তৎকালীন সমাজে মেয়েদের যে অবস্থান ছিল, সেই অবস্থা থেকে মাকে এমন করে বলছেন যে তাকে অনেক কিছু করতে হবে, বা এর চাইতেও বেশি, অর্থাৎ ঠাকুর যা করেছেন তার চাইতেও বেশি করতে হবে, এবং সেইটি করতে গেলে একটি স্থায়ী আবাসের দরকার। কারণ জয়রামবাড়ি থেকে যতবারই তিনি এসেছেন, থেকেছেন বিভিন্ন ভক্তের বাড়িতে অথবা ভাড়া বাড়িতে, এবং সেই সমস্ত জায়গা নির্বাচন করা খুব কঠিন ছিল। এই কারণ মায়ের গঙ্গা প্রীতি, কাজে তার থাকার জায়গাটি গঙ্গার কাছাকাছি হতে হবে। সেই জন্য একটি স্থায়ী আবাস এমন একটি জায়গায় হবে যেখান থেকে মা নিত্য গঙ্গা স্নান করতে পারবেন, গঙ্গাতে যেতে পারবেন। সেটি সম্ভব হয়েছিল শারদানন্দজির অক্লান্ত পরিশ্রমে। এবং তখন আরও একটি সমস্যা উপস্থিত হয়েছিল। উদ্বোধন কার্যালয় তখন ভাড়া বাড়িতে বোসপাড়া লেনে, সেখানে আর্থিক সংকটে পড়েছিল উদ্বোধন। সেখান থেকে তাকে উদ্ধার করে এই বাড়িতেই নিয়ে আসা হয় 1908 সালে। মা কিন্তু এলেন 1909 সালে 23শে মে। দিনটি রবিবার। একটি ঐতিহাসিক দিন হিসাবে আমরা সেই দিনটিকে মনে করতে পারি।
এই জন্য যে এই বাড়িটি শুধু বাড়ি নয়, একটি তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। দেশ বিদেশের অগণিত ভক্ত এখানে আসেন শান্তির খোঁজে। এই শান্তির আশ্রয়স্থল হচ্ছে আমাদের মা। তিনি শুধু নিজের দিক দেখেননি, সর্বদাই পরকল্যাণের জন্য তার জীবন উৎসর্গিত। তার প্রারম্ভিক অবস্থা কাটিয়েছে জয়রামবাটিতে, সেখানে যে তার সেবার উৎপত্তি দেখা গেছে। বুভুক্ষ মানবকে খাওয়ার জন্য তিনি হাওয়া করছেন, তখন নিতান্ত বালিকা। কেউ তাকে বুঝিয়ে দেয়নি বা বলে দেয়নি। নিজেরই আগ্রহে, নিজেরই ভাবনায় বা নিজেরই মন থেকে জাগ্রত হওয়ার সেই সেবা পরায়ণতার পরবর্তীকালে বিভিন্ন সময়ে দেখা গেছে ভক্তদের জন্য তিনি নানাভাবে তাদের মনতুষ্টি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে বিভিন্ন জায়গা থেকে ভিক্ষে করে জিনিস আনতে হচ্ছে। কলকাতার লোক জয়রামবাটি গেছেন, চা খাবেন, মাকে দুধ সংগ্রহ করতে হচ্ছে বিভিন্ন বাড়ি থেকে গিয়ে। তাদের বিছানাপত্র পরিষ্কার করে দিচ্ছেন। গিরিশ ঘোষ অবাক হয়েছিলেন যে তার বিছানার চাদর নিত্য এত দবদবে সাদা কী করে হয়। তারপরে জানতে পেরেছিলেন যে মা নিজে সেটি করছেন। শ্রী রামকৃষ্ণ জগতের কল্যাণের জন্য মাকে আমাদের কাছে রেখে গেছেন। মাও তার বর্তমানে 34 বছর তিনি সেবা করে গেছেন মানুষের জন্য, এবং সেই সেবার পেছনে যার অবদান এখানে প্রতিষ্ঠা করার, সেই হচ্ছেন স্বামী শারদানন্দজি মহারাজ। তিনি একাধারে মায়ের সেবক তথা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক। ঋণ করে বাড়ি তৈরি করেছেন এবং সেই ঋণ তিনি নিজেই পরিশোধ করেছেন তার প্রকাশিত বইয়ের মাধ্যমে। এত কিছুর মধ্যেও তিনি নীরব সাধনায় রত ছিলেন এবং মায়ের সেবাকে শুধু সেবাই ভাবতেন না, সেটি তার জীবনের একটি সাধনা হিসেবে গণ্য হয়েছে। সেই সঙ্গে আরেকটি ব্যক্তির নাম উল্লেখ করতে হয়, যিনি মাকে প্রতিষ্ঠা করার জন্য এই জমি দিয়েছিলেন, শ্রী কেদার দাস, বা যাকে সকলে খরকেদার বলে জানতেন। তিনি এই যে জমিটি দান করেছিলেন তখনকার দিনে, তখন মঠ মিশনের সামর্থ্য ছিল না যে জমি কিনে নতুন করে বাড়ি করে। বাড়ি করতেই শারদানন্দজিকে বহু টাকা ঋণ করতে হয়েছে এবং তা নিজের দায়িত্বে তিনি করেছেন। তার উপরে যদি জমি কিনতে হতো তাহলে হয়তো এটি সম্ভব হতো না। কাজে বলা যেতে পারে এটি দৈব নির্দিষ্ট, দৈবই যেন তাদেরকে সেভাবে তৈরি করে নিয়ে এসেছেন। এই জগৎ কল্যাণময়ী প্রতিমা তিনি আজকে আমাদের মধ্যে নেই। তিনি সশরীরে না থাকলেও তার আশীর্বাদ সকলেই অনুভব করেন এই বাড়িতে এসে। শারদানন্দজি যে শান্তির নীড়টি তৈরি করে দিয়ে গেছেন, সেই শান্তির নীড় আজ জগতে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। শত সহস্র আকুল প্রাণে মানুষ এখানে আসেন একটু শান্তির আশ্রয়ে, একটু সান্ত্বনা পাওয়ার জন্য। তিনি কাউকেই ফিরে দেননি কোনো দিন। কাজে এখনও মানুষ সেইভাবেই আসে যে তার কাছে আন্তরিক প্রার্থনা জানালে তিনি নিশ্চয়ই তা আমাদের পূর্ণ করে দিবেন। আমাদের প্রার্থনাকে
তিনি পূর্ণ করবেন। মাকে নিয়ে একটি সুন্দর কথা বলেছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ। ভক্তদের কাছে তিনি বলেছিলেন যে জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ, তিনি মুক্ত করার জন্য উদ্বোধন বাড়িতে বসে আছেন। এটি যেন তার কাজ। যেমন তুলসীদাস লিখেছেন তার গানে, পতিত উদ্ধারণ, পতিতকে উদ্ধার করাই যেন কাজ, এই তার কাজ। এইটি করার জন্যই তিনি বসে আছেন। তিনি মুক্তি প্রদায়িনী, শান্তি প্রদায়িনী। কাজে এই শান্তি এবং মুক্তির আশাতেই আমরা ঘুরে বেড়াই। তার কাছে মা বলে কেউ এলে তিনি কখনো ফেরাতে পারতেন না। বালক সত্যেন্দ্রনাথ তখন ছোট, তিনি দেখতেন মায়ের কাছে বিভিন্ন রকমের ভক্তরা আসছেন, নানা রকম আবদার করছেন। তা দেখে তিনি হাসতেন। মা তাকে দেখে বলেছিলেন, তুই কি বুঝবি, তুই তো মা নস। যদি মা হতি তাহলে বুঝতি যে মায়ের হৃদয়, মাতৃ হৃদয়ে এর যে আকুলতা, তার যে ব্যাকুলতা, সেটি তার পক্ষে বোঝা সম্ভব। তাই স্বামীজি বলেছিলেন যে তোমার মতো মা জগতেই একটি, দ্বিতীয়টি হবে না। অথচ এই মায়ের বাড়ি, সেখানে তার জীবনের শেষ 11 বছর। মাঝে মাঝে তিনি অবশ্য জয়রামবাটিতে যেতেন, বেশিরভাগ সময়টি এখানে অতিবাহিত হয়েছে। এমন একটি ভূমি জায়গা, এমন একটি পবিত্র জায়গা, যেখানে দেবতা আর মানুষের অপূর্ব লীলা সাধিত হয়েছে। যিনি দেবী হয়ে সমস্ত কিছু দেখছেন, কিন্তু তিনি আবার মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন। কেউ বুঝতে পারছে না তার দৈবী সত্তা। একবার নিবেদিতা তারই বাড়ির ছোট বারান্দাতে, দোতলার, সেখানে তিনি সিংহ সেজেছেন। তার পিঠে লক্ষ্মী দেবীকে বসিয়েছেন যেন জগদ্ধাত্রীর রূপে। তিনি হালুম হুলুম করছেন নিবেদিতা, আর মা তা দেখে হাসছেন, আনন্দে আপ্লুত হচ্ছেন। অথচ তিনিই জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রীর রূপে তিনি বহু ভক্তকে দর্শন দিয়েছেন, যেমন চন্দ্রবাবুকে দেখিয়েছেন বা আরও অনেককে দেখিয়েছেন। কাজে তার দৈবী সত্তার প্রকাশ বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছে হয়েছে, বিভিন্ন রূপে। অথচ তিনি তাদের এই কাণ্ড কারখানা দেখে হাসছেন, যেন তিনি কিছুই নন। এই যে সাধারণভাবে তার প্রকাশ, যদি তিনি তার স্বস্বরূপে প্রকাশিত হন, তাহলে আমরা তার কাছে যেতে পারতাম না। তিনি মা হয়ে আমাদের কাছে আসছেন বলে আমরা তার কাছে যেতে পারছি, কথা বলতে পারছি, আবদার করতে পারছি, এবং আমাদের প্রার্থনার জন্য তার কাছে প্রতিনিয়ত তার কাছে যেতে পারছি। এই প্রার্থনা পূর্ণ করার জন্যই তিনি এসেছেন, আমাদেরকে নতুন পথ দেখাবার জন্য, আমাদের অন্তরাত্মার বিকাশের জন্য তিনি এসেছেন। কাজে তার এই আশাটা শুধু একদিনের জন্য নয়, যুগ যুগ ধরে সেটি চলতে থাকবে। যেদিন মা এই বাড়িতে প্রবেশ করেছিলেন, সেদিন হয়তো গুটি কয়েক ভক্ত ছিলেন সঙ্গে, সকলে জানতেনও না। আজ তার এই পদার্পণ দিবসে হাজার হাজার মানুষ আসছেন।
তাকে দর্শন করার জন্য, তার আশীর্বাদের জন্য। তারা ভালো করে সেখানে বসতেও পারছেন না, কোনো রকমে একটু দর্শন করে যেতে পারছেন অনেকে, কিন্তু তাতেই তাদের মনের পরিতৃপ্তি যে মাকে দর্শন করে এসেছে। তার আশীর্বাদ সতত এই বাড়িতে বর্ষিত হচ্ছে এবং এই আশীর্বাদ চিরকাল চলবে এবং মানুষকে আশ্বস্ত করবে, তাকে মুক্তির পথের সন্ধান দিবে। তার চরণে আমাদের আন্তরিক প্রার্থনা, কৃপাং কুরু মহাদেবী, সুতেষু প্রণতেষু চরণাশ্রয় দানের কৃপাময়ী নমস্তুতে। সকলকে ধন্যবাদ, নমস্কার।